আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সপ্তম শ্রেণীর 2.1 অনুশ্রেণীর অধ্যায় নম্বর সমানুপাত ও লাভ ক্ষতি, দ্বিতীয় অধ্যায় সপ্তম শ্রেণীর গণিত এর 1 নম্বর অঙ্ক, মানে 1 নম্বর সমস্যা। এখানে কি বলছে, নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লিখো। এখন আবারও বলছি, নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লিখো। দেখো এখানে ক নম্বর দেওয়া আছে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। কী লেখা আছে? 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। আমরা কেজি কেজি করব, টাকা টাকা করব। তাহলে সমাধানে আসি আমরা এখন। সমাধানে কি বলছে? ভরের অনুপাত। একটু আগে বললাম কেজি কেজি করি, তাহলে কেজি হচ্ছে কেজির একক কি? ভর। তাহলে ভরের অনুপাত 3.3:6 আর টাকার অনুপাত 5:6। প্রদত্ত রাশিগুলো দেখো, প্রদত্ত রাশিগুলো দিয়ে সমানুপাত। দেখো 3:6, এইটা চারটা যে দশমিক দেওয়া আছে, চারটা অনুপাত দেওয়া আছে, এই অনুপাত সমান চিহ্ন আমরা বলি। কি বলি? সমানের পরিবর্তে, সমান চিহ্নের পরিবর্তে এই 4টা ডট দিব, দিলে 5:10। এটাই হচ্ছে আমাদের অঙ্কের আনসার। এবার খ নম্বর অঙ্কে যাই। খ নম্বর অঙ্ক কি বলছে? 1 নম্বরে খ, 9 বছর 10 দিন 18 বছর 20 দিন। কি বলছে এখানে? 9 বছর 10 দিন 18 বছর 20 দিন। তাহলে বছর বছর করে নিই। তাহলে বছরের অনুপাত 9:18 আর দিনের অনুপাত 10:20। প্রদত্ত রাশিগুলোর অনুপাত 9, 18, 10 আর 20। তাহলে কি বলবো? উপরেরটা আর 4টা 9:18, 10:20। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা তো বুঝতে পারছো অবশ্যই। তারপর গ নম্বর দেখো, একই অঙ্ক, কোনো সমস্যা নেই। 7 সেন্টিমিটার 15 সেকেন্ড, 8 সেন্টিমিটার 1 মিনিট। দেখো এখানে সেকেন্ড দেওয়া আছে, হয় সেকেন্ডকে মিনিটে নিয়ে আসতে হবে, আর নয় মিনিটে সেকেন্ডকে নিয়ে আসতে হবে। যেহেতু মিনিট থেকে সেকেন্ডে নিয়ে আসা সোজা, তাহলে মিনিট থেকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো। আর 15 সেকেন্ড তো দেওয়া আছে, তাই না? তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার করবো, সেকেন্ড সেকেন্ডে করবো। তাহলে কি আমরা জানি 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। তাহলে 1 মিনিট এখানে যাওয়া আছে, তাহলে 60 এখানে বসা দিব, ঠিক কিনা শিক্ষার্থীবৃন্দু? তাহলে সেন্টিমিটার এর অনুপাত 7:28, 7:28, তাহলে 7:28। আর সেকেন্ড অনুপাত 15 দেখো, 15:60 একবারে বসাইছি, ঠিক আছে। প্রদত্ত রাশিগুলোর অনুপাত 7:28। এই যে দেখো 4টা ডট, এটা অনুপাত সমান 15:60। বুঝতে পারছো শিক্ষার্থীরা, বন্ধুরা? ঘ নম্বর দেখো, ঘ নম্বর কি বলছে? কি 12টি খাতা 15টি পেন্সিল। কি বলছে? 12টি খাতা 15টি পেন্সিল আর 20টি খাতা 20 টাকা, 25 টাকা। 12টি খাতা 15টি পেন্সিল আর 20 টাকা ও 25 টাকা। তাহলে আমরা কি বলি? পণ্যগুলো এক জায়গায় করি, আর টাকাগুলো এক জায়গায় করি। সমাধানে আসি। পণ্যের অনুপাত 12:15 আর টাকা অনুপাত 25:20:25। প্রথমটা 20, পরেরটা 25। তার প্রদত্ত অনুপাতগুলোর অনুপাত সহগুলোর অনুপাত 12 প্রথমটা নিলাম, তারপরে ডট দিলাম 20:25। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছ? এবার পরেরটা আসি ও নম্বর। ও নম্বরটা কি বলছে দেখো, 1 নম্বরের ও নম্বর সমস্যা। 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক, তাহলে 2500 টাকা ও 500 টাকা। যদি 2500 টাকা ও 500 টাকা, তাহলে কি হবে? এখানে টাকা যদি জন যদি বাড়ে, টাকা বাড়বে, জন যদি কমে, টাকা কমবে। তাহলে দেখো 125 জন পায় 2500 আর 25 জন পায় 500। তাহলে কি বলবো? ছাত্র ও শিক্ষকের অনুপাত 125:25 আর টাকার অনুপাত হচ্ছে কি 2500 আর 500। অনুপাত সহগুলোর অনুপাত দেখো 125:25 আর এই যে চিহ্ন সমান না, এটা 25:500। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত ছিল আমার 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক তোমাদের বুঝতে সমস্যা হয়নি আমার বিশ্বাস, কারণ আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি।
যদি তোমরা 1 নম্বর পর্যন্ত অঙ্কগুলোর কোনো সমস্যা মনে করো তাহলে অবশ্যই আমাকে নক করবে, আমি আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যে সকল শিক্ষার্থীবৃন্দু তোমরা এর আগে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেছো সবাইকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে নেক্সট টাইম ভিডিও আপলোড করার জন্য উৎসাহ দিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।